বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি ভারতে ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন বা তৃতীয় কোনো দেশে যাবেন কিনা এ বিষয়ে স্পষ্ট করেনি ভারত। তবে ভারতকে সম্প্রতি যুক্তরাষ্ট্র জিজ্ঞাসা করেছে শেখ হাসিনা কোন নিয়মে ভারতে আছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গা বাঁচাতে এমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। মোদী বলেছে, ভারত ছেড়ে যে কোনো সময় মধ্যপ্রাচ্যের দেশে শেখ হাসিনা চলে যাবে, আমরা তাকে আশ্রয় দেইনি। এরপর জানিয়ে দেব, সংক্ষিপ্ত সফরে ঢাকা এলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আর শুক্রবার তাকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এদিকে বাবার জন্য লড়াইয়ের ঘোষণা দিলেন আওয়ামী লীগের মন্ত্রীর মেয়ে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 2 মাস পর আজ ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী এবং নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বাঁচানোর জন্য তার মেয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। জানাবো, শেরপুরে ভেঙেছে 2 নদীর পার, পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত। 2 দিনে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে জিনাইগাতির মহারশি এবং নালিতাবাড়ির ভোগাই এবং চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে ব্রিজের নিচে পড়েছিল আওয়ামী লীগ নেতার লাশ। গাইবান্ধা সদর উপজেলা খোলাহাটি দারিয়াপুর কৈমারা ব্রিজের নিচ থেকে ইউপি সদস্য মোস্তাক আহমেদ এর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয় ব্রিজের নিচে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, আবার নতুন করে ইসরায়েলে রকেট হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। আজ 4 অক্টোবর যোদ্ধাদের সকালে হাইফা শহরকে কেন্দ্র করে রকেট হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার কোনো মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, স্থানীয় সময় সকাল 7টায় ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। লেবানিস এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে যোদ্ধাদের এই হামলা উল্লেখ করে হিজবুল্লাহ বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের জন্য যোদ্ধাদের প্রশংসা করা হয়। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের বাহিনীর তরফ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। তবে তিনি ভারতে ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে কতদিন থাকবেন, তৃতীয় কোনো দেশে যাবেন কিনা এটা স্পষ্ট করেনি এতদিন ভারতের পরিচিত বন্ধু শেখ হাসিনা। টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী বাংলাদেশিদের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করেছে হাসিনা। তাই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত এবং দেশ ত্যাগ ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। জানা যায়, ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যায় হাসিনা। এরপর থেকেই ভারতে রয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, সেখানে আর কতদিন থাকবেন তিনি? জল্পনা কল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়বেন হাসিনা। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তিনি তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে হাসিনা কিভাবে এবং কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এমন
খবর ঢাকার সরকারি একটি মহলকেও জানিয়েছে তারা। একাধিক সূত্র জানিয়েছে একটি গণমাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন। গত 5 আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদ হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য ফাঁস করেনি আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ ছাড়ার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপর থেকে প্রায় 2 মাস হয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু। সংক্ষিপ্ত সফরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানান ডক্টর ইউনূস। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার 4 অক্টোবর দুপুরের দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে 58 সদস্যের একটি প্রতিনিধি তার সঙ্গে এসেছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই বৈঠক বাংলাদেশে চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলা, মালয়েশিয়ায় সহায়তা কামনা করা, আসিয়ান কাঠামোর মধ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হবে। দুই দেশের রাজনীতি, অর্থনীতি এবং শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে তার এই সফরে। ঘোষিত সূচি অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা 6টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর এটি হতে যাচ্ছে বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। আমিত্ব লড়াই করব বাবার জন্য। গ্রেপ্তারের পর মন্ত্রীর মেয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 2 মাস পর বৃহস্পতিবার 3 অক্টোবর রাতে গ্রেপ্তার হন সাবেক খাদ্যমন্ত্রী এবং নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার হওয়ার পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছোট মেয়ে টিনা মজুমদার। বৃহস্পতিবার 3 অক্টোবর রাত 10:30টার দিকে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন টিনা লিখেছেন, তাও তো 2 মাস বাবার পাশে থাকতে পেরেছি, আমার হাত থেকে নিয়েই গেল তারা। অনেক শক্তি দিয়েছে 2 মাস আমাকে। সত্যের পথ সঠিক, এটাই শিখেছি বাবার কাছ থেকে। টিনা, আমিত্ব লড়াই করব বাবার জন্য। তার দেয়া ওই স্ট্যাটাস দ্রুতই কমেন্ট করতে থাকেন স্বজন, শুভানুধ্যায়ীরা, আসে সমালোচনাও। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। এছাড়াও নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধন চন্দ্রের নির্বাচনী এলাকা নওগাঁ, সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা। প্রসঙ্গত 2018 সালে নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি বিগত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এই খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। শেরপুরে ভেঙেছে 2 নদীর পার পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত। 2 দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ঝিনাইগতির মহারশি এবং নলিতাবাড়ি, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢলে পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি, অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হয় বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলে প্রায় অর্ধশতাধিক গ্রাম। এখনও বৃষ্টি চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রিজের নিচে পড়েছিল আওয়ামী লীগ নেতার লাশ।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি দরিয়াপুর কৈমারা ব্রিজের নিচ থেকে ইউপি সদস্য মোস্তাক আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনেরা ধারণা করছেন তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ৩ অক্টোবর রাতে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে করে দুই সহযোগী বাবু ও সুজনকে নিয়ে কাবিলের বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে দুর্বৃত্তরা তার মাথাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। এরপর তার সঙ্গে থাকা ব্যক্তিসহ মোস্তাক মেম্বার গুরুতর আহত হয় এবং কৈমারা ব্রিজের পাশে পড়ে থাকে। অবস্থা দেখে সাজু মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাক মেম্বারকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে সঙ্গে থাকা দুইজন বাবু ও সুজন আহত অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যায়।